আসসালামু আলাইকুম। বিজয় এই চতুর্থ বাংলায় আমরা শুরু করতে যাচ্ছি মুক্তিযোদ্ধাদের প্রবাসে তাদের চিন্তা ভাবনা এর উপরে। এই চতুর্থ বাংলাটা হলো যে আমরা জানি যে এপার বাংলা, ওপার বাংলা এবং তৃতীয় বাংলা হচ্ছে ইংল্যান্ড। এই উত্তর আমেরিকাকে আমরা চতুর্থ বাংলা হিসাবে চিহ্নিত করছি এবং আমরা এখন থেকে এই উত্তর বাংলাকে চতুর্থ বাংলা বলবো। লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মশরুল হুদা এই মুক্তিযোদ্ধাদের প্রবাসে যারা রয়েছেন তাদের বাংলাদেশের সাম্প্রতিক চিন্তাভাবনা নিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খায়ের, উনি হোটেল আগ্রাবাদে কর্মরত অবস্থায় থাকাকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরীর সাথে সরাসরি চট্টগ্রামে যুদ্ধ করেছেন। আসসালামু আলাইকুম, আমি আবুল খায়ের। আমি সংক্ষেপ করতে চেষ্টা করব, এত বড় ইতিহাস বলারও দরকার নাই, আর কোথাও মনে হয় না এটা দেখতে পারবো। আমি মুক্তিযুদ্ধে কিভাবে আমি গেলাম আমি সম্পূর্ণ কিছুটা অংশ বলবো, আর কি দিয়ে একটা অপারেশনের কথা বলবো। আমি হোটেল কুরবানিতে কাজ করতাম মতিঝিল। তখন আমার মাস্কাট ব্যারিন ইন্টারকন থেকে আমি একটা টিম আসছে, আমি ওখানে যেতে পারি। পাসপোর্টের জন্য আমি বহু চেষ্টা করেছি বাংলাদেশে, তখন ইস্ট পাকিস্তান আমি কেউ আমাকে পাসপোর্ট দিল না। তারপরে আমি পাকিস্তান অক্সিজেনের একজন চিফ অ্যাকাউন্টেন্ট হোটেল কুরবানিতে আসছিলেন, ওনারাকে আমি ধরলাম। উনি বলল, তুমি আমার সাথে করাচি আসো, আমি তোমার পাসপোর্ট করে দেব। আমি করাচি গেলাম। সেখানে যাওয়ার পরে পাসপোর্ট পাবো আশা করছি, কিন্তু পাসপোর্ট পাইনি। তখন আমার মাথায় একটা ইয়ং মানুষ, তো তখন পাকিস্তান ইস্ট পাকিস্তান টাইমে অনেক ইয়ং ছিলাম, মনে হয়েছে যে আমি করাচিতেই কোনো একটা হামলা করি পাকিস্তানিদের উপরে। আল্লাহর কি হুকুম, তখন হোটেল আগ্রাবাদ ওপেনিং হবে। হোটেল আগ্রাবাদ থেকে একটা টিম গেল করাচিতে, অফিস করলো, তারা ওখান থেকে কিছু লোক আনবে। একজন পাকিস্তানি আগ্রাবাদের সর্দার আলী সাহেবের সাথে পার্টনার ছিলেন। আমি ওখানে যে দাঁড়ালাম, আমাকে সাথে সাথে তারা হায়ার করলো, পিআই এর টিকিট দিল। আইজও আমার কাছে টিকিটটা আছে যে তুমি আগ্রাবাদে যাই জয়েন করো। হোটেল আগ্রাবাদ ওপেনিং এর 8 জন স্টাফের মিন্ডে আমি একজন প্রথম জয়েন করছি। ঠিক বঙ্গবন্ধুর ফার্স্ট ইলেকশনের 18 দিন আগে আমি এই চিটাগাং এসে পৌঁছি। আসার পরে আমি তখন আমার সাক্ষাৎ হয় মহিউদ্দিন চৌধুরী। উনি তখন কলেজ স্টুডেন্ট ছিলেন। ওনার কাম ছিল সারা চিটাগাং যত ট্রেড ইউনিয়ন উনি বানাতেন, সব জায়গায় ওনার মহিউদ্দিন ভাই এক নামেই চলত। কিন্তু উনি অনেক ইয়ং, তখন ধরতে গেলে ছেলে মানুষ, কলেজের ছাত্র। তো ওনার সাথে আমি সারাদিন হোটেলে কাজ করতাম আর মহিউদ্দিন ভাই পিছিয়ে থাকতাম। এরপরে আপনারা 25 তারিখ নিয়ে সবাই চিন্তা করতেছেন, 24 তারিখ আমি বলবো যুদ্ধ শুরু হয়েছে। 24 তারিখ যখন চিটাগাং পোর্ট থেকে পাকিস্তান থেকে যে শিপ ধরে অস্ত্র আসছে, রুস্তম, শামস, সোয়াদ, এই জাহাজ, 3টা জাহাজ, এইসব জাহাজ বইটা যখন অস্ত্র আসছে, তখন এই অস্ত্র ক্লাস করার জন্য তারা রেডি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে তারা ক্লাস করবে, অস্ত্র সব বাইর করবে জাহাজ থেকে, সেই অস্ত্র আমরাই আমাদেরকে মারবে। তখন আমরা মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা লক্ষ লক্ষ, তখন আমরা শ্রমিক, তখন মুক্তিযোদ্ধা না, চিটাগাং ফোর্টে ঝাঁপাইয়ে পড়লাম। আমার মনে হয় তখন 1.5 লক্ষ শ্রমিক হবে। ওর এক ডাকে সব হাজির গেলেন। ওই রাত্রে, ওই সময় 6000 শ্রমিককে ব্রাশ করে পাঞ্জাবিরা মারছে 24 তারিখ রাত্রে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই ইতিহাসটা খুঁজা যদি না বাইর করেন, তাহলে আপনি আমাদের কিসের প্রধানমন্ত্রী? 24 তারিখের কথা কোনোদিন শুনতেছি না কেন? আবার এই ঘটনার সত্যি কিনা মহিউদ্দিন চৌধুরীকে আনে ডেকে জিজ্ঞাসা করেন। তারপরে আমরা সব বাকি যারা আমাদের 6000, একদম একটা আমার অনুমানিক 6000। এরপরে আমরা পিছিয়ে চলে আসলাম, যারা মারা গেছে তো গেছে। কিন্তু তারা ঠিকই ওই রাত্রে সারা চিটাগাংয়ের ভিতরে তারা শীত থেকে ছেড়া কামান জায়গায় এরপরে অস্ত্র বাইর করছে। আমরা কিছু করতে পারিনি, অস্ত্র তারা বাইর করে নিছে। এরপরে আমাদের তখন, আমি হোটেলে আসলাম, আমার জবও আছে, তখন হোটেলে দেখতেছি কি বিহারিরা ঢুকে গেছে। তখন বিহারিরা এত শক্তি,
এত শক্তি বিহারিদের, মনে হয় যে বিহারিদেরকে আমরা পাঁচ সালাম করি এরকম। ওরা হোটেলে যখন ঢুকে গেছে তখন আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট ছিল, ওনার নাম ছিল ওসমান সাহেব, সিলেট বাড়ি। উনি তখন এর আগে ছিলেন ঢাকা ইন্টারকনের চিফ অ্যাকাউন্টেন্ট, হোটেল ইন্টারকনেক্টের চিফ অ্যাকাউন্টেন্ট। ওনার উনি চলে গেছেন হোটেল আগ্রাবাদের চিফ অ্যাকাউন্টেন্ট। ওনার সাথে আমার বেশ সম্পর্ক। তো উনি আমাকে বললেন, খায়ের হোটেলে তো থাকতে পারবি না, বিহারি ঢুকে গেছে, যে কোনো সময় দৈরা মেরে করবে। কি করতে হবে স্যার? আয় আমি একটা ব্যবস্থা করি। কি করছে উনি? টাকা পয়সা তো লাগবে নাই। উনি কি করছে, আমাকে ওভার এমপ্লয় দেখাইয়া 3-4 মাসের বেতন ইয়ে করে আমাকে বললো যে এই ধর এটা চেক সাইন কর, এই পয়সা নিয়ে নে, নিয়ে চল আমরা আমাদের এখানে মোহাম্মদ হোসেন বলে একজন আছে, আওয়ামী লীগের বড় লিডার ছিলেন, কোন জায়গার বাড়ি যা জানি না, উনি রুমে আছে, উনি আমি তুই আর আগ্রাবাদ হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার সর্দার আলী ভাতিজা মিস্টার চৌধুরী, আমরা ওই কালুঘাট দিয়ে আমরা ভারতে চলে যাব। আমি বলি ওকে ঠিক আছে স্যার, আমি একদম রেডি। আসলাম আমরা ওসমান সাহেবের নিজের গাড়ি দিয়া আমরা কালুঘাট ব্রিজ পাহাড়ের কাছে যখন গেছি, পাঞ্জাবিদের ব্রাশে ওসমান সাহেব স্পট ডেট, মোহাম্মদ হোসেন স্পট ডেট, মোহাম্মদ চৌধুরী এখনো হোটেল আগ্রাবাদে আছে, ওনার এই পা চলে গেছে। সর্দার আলী সাহেবের ভাতিজা হোটেল আগ্রাবাদের মালিক। আল্লাহর রহমত, আল্লাহ আমাকে এখনো সেইভাবে বাঁচিয়ে রাখছে, আমার কিছু হয়নি। যেভাবে হোক আমি 3 দিন পরে আবার মহিউদ্দিন চৌধুরীর হাতে আসলাম। তখন মহিউদ্দিন চৌধুরী আমাকে বললো, খায়ের আমার পিছাড়ি না, সবসময় আমি যা বলি তার উল্টা সিধা কর, তোরা চলাফেরা করবি না। এই মহিউদ্দিনের সাথে আমরা প্রচুর কাজ করছি। এই দেশে বৈশা প্রবাসে বৈশা সব কথা বলতে পারতেছি না, মুক্ত বন্ধ। আমরা পার্সোনাল বোধ অপারেশন করছি, পার্সোনাল বোধ বিহারি সেই অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় মোকাবিলা করছি, অনেক জায়গায় ফাইট করছি। পুরা 6 মাস 12 থেকে 13 দিন মহিউদ্দিন চৌধুরীর সাথে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমরা ওখানে আমাদেরকে একটা প্রাথমিক ট্রেনিং দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে আর কিছু করার নেই। এরপরে আমাদেরকে কয়েকজন আমরা সিরিয়াস হলাম যে আমাদেরকে ট্রেনিং জন্য একটু ইন্ডিয়া আমাদের দরকারও যাওয়া। সত্যাগোলা আমাদেরকে পাঠাইছিল, ভারতের সত্যাগোলা। 15 দিনে একটা ট্রেনিং দিয়ে ওরা কিছু সবাইকে একটা করে গাছ আমাদের দিয়ে আবার ঢুকে দিল। আবার সেই মহিউদ্দিন চৌধুরীর সাথে পড়লাম। ঠিক 6 মাস 13 দিনের দিন আমার আর মন ভালো লাগতেছে না বাড়িতে, কি বাড়িতে কি আসছে না মারে ফেলছে এটা দেখার জন্য। আমাকে তখন মহিউদ্দিন চৌধুরীর সাথে আমি খুব কাঁদাকাঁদি করলাম। সে আমাকে একটা লঞ্চে উঠাই দিল, এই লঞ্চে তো লক্ষ্মীপুরের দক্ষিণে চরে নামাই দিল, ওখান থেকে হাইটা যেখান দিয়ে সেফ ওখান দিয়ে যাবি। আমি বাড়িতে আসছি। আসার পরে আমি তখন দেখছি যে বাড়িতে আর থাকা যাচ্ছে না। তখন আমি আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন আতরুজ্জামান উকিল, ওনার সাথে আমি সাক্ষাৎ করলাম। ছাত্র কমান্ডার ছিলেন রফিকুল হায়দার হেডমাস্টার, ওনাকে সবাই সাথে আমি যোগাযোগ করলাম, ঠিক আছে আমাদের সাথে কাজ কর। আবার সাথে আমার মহিউদ্দিন চৌধুরী একটা ছোট্ট চিঠি ছিল, আমি ওনাদের সাথে কাজ করলাম। তখন এই শ্যামপুর, শ্যামপাড়া, বদলপুর, চৌধুরীহাট, কড়িরহাট এগুলো আমরা নৌকায় নৌকায় থাকতাম, আমাদের উপরে থাকার উপায় ছিল না। আমাদের নৌকাতে আতরুজ্জামান উকিল সাহেবের বাচ্চা হইলো, ওনার ওয়াইফ নৌকাতে থাকতেন। সেই আতরুজ্জামান উকিল সাহেব মারা গেলেন, আমাদের রফিকুল হায়দার হেডমাস্টারও মারা গেলেন। এখন আমাদের ডিস্ট্রিক্ট যেসব থানা কমান্ডার আছে, আগে ছিলেন সাবেক তোফান, এবার হয়েছে বিএনপির টাইমে, এখন আওয়ামী লীগের টাইমে আবার আসছে আনোয়ার ভাই। এক এক সময় এক এক সরকার আসে, এক একজন আসে। এই যে দেশের মিন্দরে অরাজকতা শুরু হয়েছে, যাদের তখন যুদ্ধের সময় 3 বছর বয়স, 4 বছর বয়স, 5 বছর বয়স, এখন ওরা মুক্তিযোদ্ধা কমান্ডার, ওরা বড় চাকরি করে। আমি সরকার কি অন্ধ? যে কোনো সরকার আসে তারা কি অন্ধ? আমার কাছে জিজ্ঞাসা করেন কি করতে হইব। আপনি এলাকায় চলে যান, কোন বাড়ির মুক্তিযোদ্ধা সেই বাড়িতে জিগান, তার আশেপাশে জিগান, ইউনিয়নের চেয়ারম্যান কে ছিল, মেম্বার ছিল তাকে জিগান, থানায় জিগান, আসল মুক্তিযোদ্ধা কয়জন বাইরে আসবে। আপনারা ইনকোয়ারি করেন কি? আপনারা যে ক্ষমতা দেয় তার চাচা বাতিজা সুপারিশ পয়সা খাইয়া ওরাই মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আসল মুক্তিযোদ্ধার কোনো খবরে নাই।